আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি আপনারাও সবাই ভালো আছেন এই সংকটময় মুহূর্তে। আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বাসায় পড়াশোনা করছো এবং নামাজটাও ঠিকমতো পড়ছো। আজ আমি তোমাদের বিজ্ঞানের সংবেদী অঙ্গের আরেকটি অংশ হচ্ছে কি কর্ণ বা কান, এই সম্পর্কে পড়াবো। আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম? আমাদের গত ক্লাসে কি ছিল? আমাদের সংবেদী অঙ্গের প্রথম অংশটা কি ছিল? চোখ, তাই না? তাহলে আমাদের চোখের অংশগুলো কি সবার মনে আছে? বলো তো, চোখের অংশগুলো কি ছিল? আমাদের চোখের অংশগুলো কি ছিল? চোখের পাতা, কনজাক্টিভা, তারপরে কি ছিল? অক্ষিগোলক। এবং আর কি? অক্ষিগোলকের কয়টি স্তর ছিল? 3টি স্তর ছিল। কি কি? স্ক্লেরা, কোরোয়েড এবং রেটিনা। আশা করি সবাই খুব ভালোভাবে শিখে নিয়েছো এবং কি আমাদের চোখের অংশগুলো সবারই মনে রয়েছে। আজ আমরা আমাদের সংবেদী অঙ্গের আরেকটি অংশ, নাম কি? কান বা কর্ণ। আচ্ছা, এখন চিন্তা করো যে আমাদের এই মানব দেহটা দেখতে কত সুন্দর না? আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। এখন যদি কান না থাকে তাহলে কেমন দেখা যাবে? দেখতে অবশ্যই অদ্ভুত বা বিশ্রী দেখা যাবে, তাই না? হ্যাঁ, কান আমাদের কি করে? কান দ্বারা আমরা কি করতে পারি? শুনতে পারি, তাই না? কান দ্বারা আমরা কি করতে পারি? শুনতে পারি। সব শব্দ, সবার কথা, তাই না? আমরা কান দিয়ে শুনতে পারি। তাহলে কান কি? কান আমাদের মানবদেহের জন্য একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ। এবার কানের কি কি অংশ আছে, তাই না? আমরা কি কান বাইরে থেকে দেখতে পাই, কিন্তু কানের ভেতরে কি কি অংশ রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আজ আমি তোমাদেরকে জানাবো। তাহলে কান বা কর্ণ, এখন দেখো কান কি হচ্ছে? কান দ্বারা আমরা কি করতে পারি? শুনতে পারি। এবং কি কান কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। কান আমাদের কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে কি আমরা কানের কাজ কি পেয়েছি? যে কান দ্বারা আমরা শুনতে পারি এবং কানের কাজ, প্রধান কাজ কি? যে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা। কারণ কি, দেখো কান না থাকলে আমাদেরকে কত পচা দেখা যাবে। কান থাকার কারণে কি আমাদের মানব দেহটাকে আরো সুন্দর দেখা যাচ্ছে। এজন্য কি বলা হয়? এজন্য হচ্ছে কি আমাদের মানব দেহটা একটা আজব যন্ত্র। দেখো প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজানো যে একটা ছাড়া আরেকটাকে আমরা কি করতে পারি না? কল্পনাই করতে পারি না। এখন দেখো যে কান কয়টি অংশে বিভক্ত? কান 3টি অংশে বিভক্ত। কি কি? বহিকর্ণ, মধ্যকর্ণ এবং হচ্ছে কি অন্তকর্ণ, তাই না? বহিকর্ণ আমরা কয়টি অংশে বিভক্ত বলেছি? কান কান হচ্ছে 3টি অংশে বিভক্ত। কি কি? বহিকর্ণ, মধ্যকর্ণ এবং হচ্ছে অন্তকর্ণ। বহি মানে কি? বহি বলতে আমরা কি বোঝাই? যে বাইরের অংশ। মধ্য মানে মাঝখানের অংশ এবং অন্ত মানে কি একেবারে ভেতরের অংশ। তাহলে আজ আমি তোমাদের কানের বহিকর্ণ এবং মধ্যকর্ণ সম্পর্কে আলোচনা করব। এখন আসি আমরা বহিকর্ণে। বহিকর্ণ হচ্ছে আমাদের কানের বাইরের অংশে কি কি রয়েছে? কি কি রয়েছে? পিনা, কর্ণকুহর ও কর্ণপটহ। কি কি? কি কি বললাম? কানের বহিকর্ণে কি কি রয়েছে? পিনা, কর্ণপটহ এবং কি কর্ণকুহর, তাই না? কয়টা অংশ রয়েছে কানের বহিকর্ণে? 3টা অংশ। কি কি? পিনা, কর্ণকুহর ও কর্ণপটহ। এখন আসি যে আসলে পিনাটা কি? পিনা কি? পিনা হচ্ছে কানের বাইরের অংশ। কিসের অংশ? বাইরের অংশ। যেহেতু আমরা কানের কোন অংশ পড়ছি? আমরা কানের বহিকর্ণ মানে বাইরে, কানের বাইরের অংশটা পড়ছি। তাহলে কানের বাইরের অংশ কি রয়েছে? পিনা। পিনাটা কোথায়? এটা হচ্ছে কি কানের, যেহেতু বাইরের অংশ পড়ছি সেহেতু পিনাও কি হবে? কানের বাইরের অংশ। তাহলে পিনা হচ্ছে কানের বাইরের অংশ। এবং এটা কি দিয়ে গঠিত? এটা হচ্ছে মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত। এবং এটার কাজ কি? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে শব্দ কর্ণকুহরে পৌঁছানো, তাই না? কর্ণকুহর কি? আমাদের কানের ভিতরে যে একটা ছিদ্র রয়েছে, তাই না? এই ছিদ্রের ভিতরে কি শব্দটা পৌঁছানো। তাহলে আমরা কি কানের বহিকর্ণের প্রথম অংশটা কি বললাম? পিনা। প্রথম অংশের নাম কি? বহিকর্ণের পিনা। পিনাটা কি দিয়ে গঠিত? মাংস এবং কোমলাস্থি দিয়ে গঠিত। এবং এটার কাজ কি? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই শব্দ কোথায় পৌঁছানো? কর্ণকুহরে পাঠানো, তাই না? এটার কাজ হচ্ছে কি? শব্দ কর্ণকুহরে পাঠানো। এবার আসবো আমরা কর্ণকুহর। কুহর মানে কি? কুহর অর্থ বোঝাচ্ছে যে গর্ত, তাই না? যে আমাদের কানের ভিতরে যে একটা ছিদ্র রয়েছে। কর্ণকুহর শেষ হয়েছে কি? একটি পর্দায়, তাই না? কর্ণকুহর কি শেষ হয়েছে? একটি পর্দায়। দেখো আমরা কি অনেক সময় কান পরিষ্কার সময় বলি যে কানটা সাবধানে পরিষ্কার করবে, না হলে কি হতে পারে? কানের পর্দায় খোঁচা লেগে কি হতে পারে? কানের পর্দা ফেটে যেতে পারে বা রক্ত বের হতে পারে, তাই না? তাহলে কি এই কর্ণকুহরটা কি দ্বারা যুক্ত? একটি পিনার একটি নালীর সাথে যুক্ত, তাই না? আর কি এই নালীটাকে কি বলা হচ্ছে? কর্ণকুহর। আর যেটা তোমাদেরকে বললাম যে কানের পর্দা, সেটা হচ্ছে কি? কর্ণপটহ। সেটা কি দ্বারা যুক্ত? একটি পর্দা
দ্বারা যুক্ত, তাই না? এটার নাম হচ্ছে কি কর্ণপটক, যে আমরা বললাম। এখন আমরা কি বললাম যে কর্ণকুহর মানে কানের যে ছিদ্রটা সেটা কি পিনা একটি নালীর সাথে যুক্ত। এটা কি কর্ণকুহরটা কি পিনার একটি নালীর সাথে যুক্ত। এটা কি কর্ণকুহরটা কি পিনার একটি নালীর সাথে যুক্ত। এটাকে কি বলা হচ্ছে যে কর্ণকুহর, যে আমাদের কানের ছিদ্রটা। এরপরে আমরা কি বলবো যে কর্ণপটক। এটা তোমাদেরকে আমি আগেই বলে ফেলেছি যে আমাদের কানের পর্দা, সেটা কি যে কর্ণকুহর শেষ হয়েছে একটি পর্দায়। এই পর্দাটির নাম হচ্ছে কি কর্ণপটক। তাহলে আমরা বহিঃকর্ণের কয়টি অংশ বললাম? 3টি অংশ। কি কি? একটি হচ্ছে পিনা, কর্ণকুহর ও কর্ণপটক। কি কি? পিনা, কর্ণকুহর ও কর্ণপটক। এবং পিনাটা কি? পিনাটা কি হচ্ছে? পিনা হচ্ছে কি বাইরের অংশ। যেহেতু আমরা বহিঃকর্ণ করছি সেহেতু কি বহিঃকর্ণের বাইরের অংশ। এবং এটি কি দিয়ে গঠিত? এটি মাংস ও কোমলাস্থি দ্বারা গঠিত। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে শব্দ আমাদের কানের ভেতরে পৌঁছানো। এরপরে আমাদের কি আসছে? এরপরে আসছে কর্ণকুহর, তাই না? যে আমাদের কানের যে ছিদ্রটা রয়েছে সেটাকে আমরা কি বলছি? যে কর্ণকুহর। এই কর্ণকুহরটা কি দ্বারা যুক্ত? পিনার একটি নালীর সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? পিনার একটি নালীর সাথে যুক্ত। এবং এই নালীটি কি বলা হচ্ছে? কর্ণকুহর। এরপরে আসছে আমরা কর্ণপটক। কর্ণপটক কি? কর্ণকুহর শেষ হয়েছে একটি পর্দায়, যে আমাদের এই ছিদ্রটা একটি পর্দায় শেষ হয়েছে। এই পর্দাটিকে আমরা কি বলছি? এই পর্দাটিকে আমরা বলছি কর্ণপটক। তারপরে আমাদের কি এই 3টা অংশ দিয়ে আমাদের কি বহিঃকর্ণ শেষ হয়েছে। এবার আমরা আসবো মধ্যকর্ণে। বহিঃকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝখানে কি অবস্থিত? মধ্যকর্ণ অবস্থিত। কিসের মাঝখানে? বহিঃকর্ণ এবং কি অন্তঃকর্ণের মাঝখানে আমাদের কি মধ্যকর্ণ অবস্থিত। এটি কি? এটি একটি বায়ুথলি। এটি কি? এটি একটি বায়ুথলি। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে ম্যালিয়াস, ইনকাস ও স্ট্যাপিস নামে 3টি ক্ষুদ্র অস্থি রয়েছে। কি বললাম? মধ্যকর্ণ কি? মধ্যকর্ণ হচ্ছে একটি বায়ুথলি। এর মাঝখানে কি কি রয়েছে? এর মাঝখানে 3টি ক্ষুদ্র অস্থি রয়েছে। এই 3টি ক্ষুদ্র অস্থির নাম কি? এই 3টি ক্ষুদ্র অস্থির নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস ও স্ট্যাপিস। এবং এই অস্থিসমূহের কাজ কি? আসলে এই অস্থিসমূহের মাধ্যমে আমাদের কানের ভেতরে শব্দ তরঙ্গ পৌঁছায়। এই অস্থিসমূহের কাজ কি? এই অস্থিসমূহের কাজ যে আমাদের কানের ভেতরে কি পৌঁছায়? শব্দ তরঙ্গ পৌঁছায়, যার দ্বারা কি করি? আমরা শুনতে পাই। কানের সাথে কি আছে? কানের সাথে গলার সংযোগের জন্য একটি কি রয়েছে? এই মধ্যকর্ণে নল রয়েছে। কি বললাম? যে কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল রয়েছে। এই নলটি কি করে? এই নলটি কর্ণপটকের বাইরে ও ভিতরে কি করে? বাইরের চাপ সমান রাখে। কি বলা হচ্ছে? যে এই নলটির কাজ কি? এই নলটি কর্ণপটকের বাহিরে ও ভেতরে বায়ুর চাপ সমান রাখে। তাহলে আমরা মধ্যকর্ণ বলতে কি বোঝাচ্ছি? কানের মধ্যকর্ণ হচ্ছে বহিঃকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানের অবস্থা, সেটা হচ্ছে কি আমাদের মধ্যকর্ণ। আর মধ্যকর্ণ হচ্ছে কি? আসলে মধ্যকর্ণ হচ্ছে একটি বায়ুথলি। কি থলি? একটি বায়ুথলি। এবং এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে 3টি ক্ষুদ্র অস্থি। কি রয়েছে? 3টি ক্ষুদ্র অস্থি। কি কি? ম্যালিয়াস, ইনকাস ও স্ট্যাপিস। নামগুলো আবার বলি আমরা। নামগুলো কি হচ্ছে? ম্যালিয়াস, ইনকাস ও স্ট্যাপিস। এই অস্থিগুলোর কাজ কি? অস্থিগুলোর কাজ হচ্ছে কানের ভেতরে আমাদের কি পৌঁছানো? শব্দ তরঙ্গ পৌঁছানো। কেন? কারণ শব্দ তরঙ্গ না পৌঁছালে তো আমরা শুনতে পারবো না। সেজন্য এই অস্থিগুলোর প্রধান কাজই হচ্ছে আমাদের কানের ভেতরে কি পৌঁছানো? শব্দ তরঙ্গ পৌঁছানো। আর কি? আর হচ্ছে কি? কানের সাথে গলার সংযোগের জন্য কি রয়েছে? একটি নল রয়েছে, তাই না? কানের সাথে গলার সংযোগের জন্য কি রয়েছে? একটি নল রয়েছে। এই নলটি কি করে? এই নলটির কাজ কি? কর্ণপটকের বাইরে এবং কি ভিতরে কি করে? বায়ুর চাপ সমান রাখে, তাই না? বায়ুর চাপ কি করে? সমান রাখে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা আমাদের বহিঃকর্ণের কানের 2টি অংশ করে মানে 2টি অংশ বললাম। 2টি অংশ বলতে হচ্ছে কি? তোমাদের আজকে আমি বহিঃকর্ণ এবং মধ্যকর্ণ সম্পর্কে পড়ালাম। আর একটি অংশ অন্তঃকর্ণ, সেটি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবার আমরা কান। তাহলে প্রথমে কি আসি? আমরা নিশ্চয়ই সবাই শিখে ফেলেছি কানটা কি। কানের কাজ কি? কান কি আমাদের একটি মানব দেহের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ। কেন? কারণ কান ছাড়া কি করতে পারি না? আমরা শুনতে পারি না। এবং কানের প্রধান কাজ কি? আমাদের শুনতে এবং দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এবং কানের কয়টি অংশ? আজকে আমরা শিখলাম কানের 3টি অংশ। কি কি? বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। এবং আজ আমি তোমাদের কয়টি বিষয় নিয়ে আলোচনা করেছি কানের অংশের? 2টি। একটি কি? বহিঃকর্ণ এবং আরেকটি হচ্ছে কি? মধ্যকর্ণ।
এবং বহিকর্ণতে আমরা কি পড়েছি? বহিকর্ণের কয়টি অংশ? তিনটি। কি? একটা হচ্ছে পিনা, কর্ণকুহর এবং কর্ণপটহ, তাই না? আর আমরা আলোচনা করেছি কি? মধ্যকর্ণ সম্পর্কে। মধ্যকর্ণেতে আমরা কি কি আলোচনা করেছি? মধ্যকর্ণ আসলে কি? মধ্যকর্ণ হচ্ছে একটি বায়ুথলি এবং এতে কি রয়েছে? তিনটি হাড় রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র। এই হাড় বা অস্থিটির নাম কি? ম্যালিয়াস, ইনকাস ও স্ট্যাপিস। এবং এদের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ হচ্ছে আমাদের কানের ভেতরে মানে অন্তঃকর্ণের ভেতরে কি পৌঁছানো? শব্দ পৌঁছানো। এবং এই মধ্যকর্ণে আরেকটি নল রয়েছে। এই নলটি কি? এই নলটি কি গলার সাথে সংযুক্ত। এই নলটির কাজ কি? এই নলটির কাজ হচ্ছে কর্ণপটহের ভিতরে কি আমাদের কর্ণপটহের বাইরে এবং ভেতরে কি করে? বায়ুর চাপ সমান রাখে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এবার আজ আমরা কি বললাম? আজ আমরা কান সম্পর্কে আলোচনা করেছি, কান বা কর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আর কি করতে হবে? অবশ্যই নামাজ পড়তে হবে, ঠিক আছে? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই কামনায় আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।